কবি বড় সুন্দর লিখেছেন, বড় সুন্দর সাইজের দিদার, ওরে দিদার করিতে নবী খোদার নিকট যায়, দিদার করিতে নবী আরশেতে যায়। যখন গেলেন আরশের ধারে খোদা বলে নবীজি রে, যখন গেলেন আরশের ধারে খোদা বলে নবীজি রে, পায়ের জুতা সহ করে আমার আরশে আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। নবী বলে ওরা বানা মুসাকে করেছো মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। আল্লাহ নবী বলছে, আল্লাহ যেদিন মুসা জুতো পরে পাহাড়ে চাপছিল, তুমি বললে ফাকলা না লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, পবিত্র পাহাড়ে জুতো পরে চাপা যাবে না, তো তাহলে তোমার আরশে কি করে চাপা যায়? খোদা বলে ও নবীজি শীঘ্র করে আয় না চলি, ওই পায়েরই ধুলাবালি আমার আরশ চায়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। হাবিব যে পা দিয়ে মক্কা মদিনার গলিতে চলেছ, তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছ, যে পায়ের তলাতে পাথর পড়ে ফুলের আকার হয়ে গেছে, আমি পায়ের ধুলোটা দেখতে চাচ্ছি। হাবিব রে পায়ে জুতো সহ আয়, জুতো খুলে নয় জুতা সহ আয়। ওই আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি বাইতে মামুরে থাকবো, তুমি এখানে থাকবে, কি এনেছো বলো? তো শোনাচ্ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কি আনবো আল্লাহ? চোখের পানি এনেছি, লাঞ্ছনার যন্ত্রণা এসেছি, উম্মতের ব্যথার বেদনা এনেছি, বুক ভরা ব্যথা নিয়ে তোর দরজা এসেছি, আর কি আনবো? তো আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার রহমত বরকত সব তোমাকে দিলাম। তো আল্লাহর হাবিব বলছে খুশি না। বললে কেন? বলে আমার উম্মতকে বাদ দিলে আল্লাহ, আমাকে নিলে আমার উম্মতকে বাদ দিয়ে দিলে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ জোরে বলে। আর মুসলমানের ছেলে, নবী আসছে গিয়ে তোমাকে ভোলে না, তুমি জমির আলে গিয়েই তো নবী ভুলে গেছো। হ্যাঁ না না, কথা যতটুকু শুনবো ততটুকু কথা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতদিন শুনেছি, কথা বুঝি নাই, এটা শোনার পরে এখানকার কিছু শিক্ষিত কিছু জ্ঞানীগুণী ভদ্রলোকের মনে হবে ই আবার বেশি পণ্ডিত, আমরা বুঝি নাই, খালি উনিই বুঝেছেন। এরকম মাল দু চারটে থাকে না, থাকে না। তাদেরকে বলছি তারা যেন খাতা কলম নিয়ে বসে, কারণ আপনি যে নিরক্ষর তার নমুনা দেখাচ্ছি। অনেক মানুষ দেখবেন বলে আমরা নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। হ্যাঁ না বলে? তাদের উত্তর আমার কাছে হলো যে তোর মায়ের বিয়ে হয়নি, তোর জন্মের ঠিক আছে। না না, বিয়ে না হলি বা জন্মের ঠিক আছে, পাঁদালে হোক পালুইতলায় হোক, হয়েছে তো। কি বললেন? যারা বলে নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, তাদের জন্ম হিস্ট্রি কীরকম? ওদের মায়ের বিয়ে হয় নাই, ওর জন্মের যদি বলে ওই মালটা যেমন এই মালটা তেমন। আমি আগে বলেছি, এর আগে কেউ বলে নাই, পরে বলবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য কোনো কথা এমন বলবেন না যে যেটা বলার পরে যেটুকু ইমান আছে হয়তো সেটুকুও থাকবে না। কথা মন থাকবেন ইনশাল্লাহ। এই জন্য ঠান্ডা মাথায় শোনেন। লেখাপড়া অনেক শিখেছেন, আমার সন্তান শোনাচ্ছিল আপনাদের লেখাপড়া শেখো, বিদ্যা শেখো, বিদ্যার মাপকাঠিটা প্রথম বলে দিও। তো আমার ছাত্র ছেলে মানুষ, যেটা বুঝেছে বলেছে, খারাপ বলে নাই, কিন্তু ওর আরেকটু ভাঁজ আছে, ভাঁজটা আমি খুলে দিচ্ছি। যারা MA পাস করেছেন, লজিক নিয়ে পড়েছেন, যারা ল পড়েছেন, যাদের বিদ্যার মোটামুটি একটু গরম আছে, যে আমরা কিছু বুঝি। ভাই আপনাদের এখানে কোনো মৌলানা নাই? স্টেজে কোনো আলেম নেই? একটাও নেই? কই ভাই? মৌলানা সাহেব সামনে আছে,
আসুন আসুন সামনে। ও আবার আবার ঝোলা নিয়েছে, ও মাল আলাদা। হ্যাঁ, ওই যে বললো না ছেলে হারিয়ে গেছে, বলছিল না ছেলে হারায় নাই, হারিয়ে দিয়েছে। কেন ওটা না হারালে খদ্দের পাবে না। সারা ছেলে আবার হারায় না, ছি 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 ছি। তার মানে ও আরেকজনের হাতে হারিয়ে গেছে, তো ছেলে আপনি হারিয়ে যাবেন, সেই সব মাল তো। এখন তো জলসা মানে 50% ফ্যাশন। এই জন্যে যে জলসা না দিলে ওই বরকাগুলো বিক্রি হবে না। ভাই কাজ করতাম, কথা শোনার জন্য মনের দরকার, আওয়াজের না, ধ্যানের সাথে শুনুন। কি বললাম? এখন জলসা মানে একটা ফ্যাশন হলো যে জলসা না হলে পেট কাটা, পিঠ কাটা, বুক টাইটলা বরকাগুলো বিক্রি হবে না। বরকা এমন পড়েছে যে বাইরে থেকে বকরা বোঝা যাচ্ছে কোথায় কতটা বকরা আছে। ওটাকে বরকা বলে? কথা বোঝেন নাই? হ্যাঁ, কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় সমতল, কোথায় উলুবন, কোথায় চটিয়াল ময়দান, সব বোঝা যাচ্ছে। ওটা কি আর বরকা বলে? কিন্তু এসব জলসন্ধান বিক্রি হবে না। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ শুনে রাখেন, দুজন আলেম, দুজন মানুষ কোনো একটা জায়গাতে একটা ভুল করেছে। ভাই কথা শোনেন, শিক্ষিত তো বলছি। কোনো মানুষ, দুজন মানুষ একই জায়গায় একই ভুল করেছে। এই ভুলের জন্য যখন বিচার হবে তখন শাস্তি দুজনের দুরকম হবে না একরকম হবে? যদি বলে একরকম হবে। যদি বিচারক দুজনের বিচার দুরকম করে তাহলে কি বিচারক ইনসাফ করেছে না ভুল করেছে? জোরে বলেন ভাই, সবাই বলেন ঠিক করেছে ভুল করেছে? তো যারা ভাবেন যে আমরা মোটামুটি অনেক কিছু বুঝি আর আমাদেরকে মনে করে এরা কিছু বোঝে না, তাদের বলছি বলেন, এই উত্তরটা 1.5 ঘন্টা পরে নেবো, ভেবে বলবেন। আল্লাহর সামনে আদম একটা ভুল করেছে, করেছে না? আর আল্লাহর সামনে আজাজিল একটা ভুল করেছে। আদম ভুল করার পরে তওবা করে বেঁচে গেল, আর শয়তান ভুল করার পরে চিরতরে জাহান্নামী হলো। বিচার ঠিক হয়েছে? জবান বন্ধ করেন, হ্যাঁ না বলুন। হ্যাঁ বললেও আপনার ভুল, না বললেও আপনার ভুল। ঠিক হয়েছে? বলে বলে একজনের জন্য চিরতরে জাহান্নাম হলো, আর একজনের তরে কি তওবার সুযোগ দেওয়া হলো। এটা ঠিক হলো? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কোন লজিকে? ওটা জানার জন্য আজকে জলসা, এটা মাথায় রাখেন। 1 ঘন্টা পরে আবার জিজ্ঞেস করব। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আপনাকে শোনাচ্ছি, জলসা বোঝার চেষ্টা করেন। কারণ শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। কথা বুঝে এসছে? যদি বলেন নমুনা, তো প্রথমে চ্যাপ্টার নেন, বয়ান পরে শোনেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা সাহাবাদের কাছে বলতেন, কোনো কথাটি আমার নবীর কথা না। আল্লাহর নবী যতগুলো কথা সাহাবীদের কাছে বলতেন, একটিও কথা আমার নবীর নিজের কথা না। সব কথাগুলো রবের কাছ থেকে নিতেন আর সাহাবীদের কাছে বলতেন। সাক্ষীকে কোরআন। এই জন্য আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার রাসূল কিচ্ছু বলে না, আমি যেটা বলতে বলি সেটা বলে। তাহলে নবী যতগুলো কথা বলতেন নবীর নিজের না, রবের কাছ থেকে নিয়ে উম্মতের কাছে বলতেন। আলেমের দিন যে কথাগুলো মেম্বরে বসে বলে, কথাগুলো আলেমদের না। আলেমরা যে কথাগুলো বলেন, কথাগুলো আলেমদের নিজেদের না, সব কথাগুলো কোরআন হাদিস থেকে নিয়ে বলেন।
আলেমরা কোরআন হাদিস থেকে নিয়ে বলেন, নবী আল্লাহর কাছ থেকে নিয়ে বলতেন দুটো এক জিনিস, হ্যাঁ না না? তিনি রবের সঙ্গে সম্পর্ক রেখেছেন, রব থেকে নিয়েছেন, আর এরা রবের কালাম থেকে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্য এই জায়গাতে নবীর প্রতিটি কথা সাহাবীরা বুঝতেন, সাহাবী বুঝতেন। তাই যুবক সাহাবী যৌবনকালে বাসর রাতে বিবি রেখে সকালে উঠে যুদ্ধে চলে যেতেন। নবীর কথা সাহাবী বুঝতেন, তাই যৌবনকালে বাসর রাতে বিবি রেখে সকালে যুদ্ধে চলে যেতেন, কারণ কথা বুঝতেন। আর আমরা সারা জীবন জলসা শুনে ওলামাদের কথা বুঝি না, তাই বুড়ো বয়সে বউ জড়িয়ে শুয়ে থাকি ফজরের নামাজ। আপনি যে মাল বোঝেন না, এবারে বুঝে এসেছে। মেরে মোহতম দোস্ত, আরেকটা নমুনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন সমস্ত দুনিয়াটা হলো ধোঁকার বস্তু, সমস্ত পৃথিবী হলো ধোঁকার বস্তু। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমানের লাস্ট আয়াতের উপরে আল্লাহ পাক বলেন, পৃথিবী যেন কোনো সময় তোমাকে ধোঁকাতে ফেলে না দেয়, আর তুমি যেন ধোঁকার বস্তু হয়ে না চলে যাও। এই কথাটি সাহাবীরা বুঝেছেন, আমরা বুঝি নাই। নমুনা কি? আল্লাহর নবীর সাহাবী চাষি ছিলেন, চাষ করতে গেছেন, মাঠে চাষের ক্ষেতে আজান হয়ে গেছে, নামাজের টাইম নিয়ে বেঁধেছে। বাগানে এতটা আঙুরের গাছ এত সুন্দর হয়েছে যে উপর থেকে সূর্যের আলো নিচে আসতে পারে না। আঙুর এত হয়েছে যে মনে হচ্ছে যেন কিচ্ছু যেতে পাবে না। নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে, একটা ছোট্ট পাখি ভিতরে ঢুকে খানা খেয়ে তার মুখে আদার নিয়ে বাচ্চাকে দেবে, যেতে চাচ্ছে, কিন্তু বাগানের গাছ এত ঘন আর ফল এত বেশি যে বাগানের ভিতর থেকে পাখিটি বার হতে পারছে না। সাহাবীদের নজরে যখন এটা পড়েছে আর নামাজের মধ্যে খালাল এসেছে, হাই কত সুন্দর ফল আটকে গেছে। এই নামাজ শেষ করার পরে সাহাবী উঠে সোজা রাসূলের দরবারে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে সুন্দর আঙুরের বাগানটা, ওটা আমি লিল্লাহ সাদকা করে দিলাম। ভালো কথা। জিজ্ঞাসা করছেন কারণটা কি? 1 মিনিট দাঁড়ান, কারণটা কি? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বাগান আমার নামাজে বাধা হয়, যেই ফসল আমার নামাজে খালাল হয়, ওই বাগান আমার জন্য অভিশাপ ছাড়া আর কিচ্ছু নয়। তাই এই বাগানটা আমি লিল্লাহ সাদকা করে দিলাম, কারণ আল্লাহকে মনে হবে আর বাধা থাকবে না। আমার আপনার নমুনা, রমজান মাসে দোকানে এত ভিড় যে সারা জোহরের নামাজ জামাতের সাথে পড়েও না, এরপরে আবার বলে আল্লাহ খুব দিয়েছে। ওরে হারামি ফেরাউনের ছাড়া, তোকে তো আল্লাহ ফেরাউন বানিয়েছে রে বোকা কথা না। সম্পদ তো ফেরাউনের ছিল, নামাজ পড়তো না। তুইও তো দোকানের ভেতরে বসে আর চাকরির ভিতরে বসে, তুই তো দুনিয়ার সম্পদের ভিতরে বসে মনে মনে করেছিস আল্লাহ এত দিয়েছে, নামাজ পড়ার টাইম পাচ্ছে না। কথা বুঝে এসছে? ওর একবার মনে হয় নাই যে দোকান আমাকে নামাজ ছাড়া করেছে, যে ব্যবসা আমাকে নামাজ ছাড়া করেছে, যে ব্যবসা আমাকে খোদা থেকে সরিয়ে দিয়েছে, এটা আমার জন্য অভিশাপ ছাড়া আর কিচ্ছু না। ওর মনে হয় না, ও তাতে খুশি আছে। হ্যাঁ না না? তার মানে আপনি দুনিয়া বুঝেছেন, আখিরাত বুঝতে পারলেন। জোরে বলে। এজন্য লাইফ ইন্স্যুরেন্স টাকা দিতে কষ্ট হয় না, কিন্তু যাকাতের টাকা দিতে কষ্ট হয়। হ্যাঁ না না? ইন্স্যুরেন্সের টাকা হিসাব করে দেয়, 1 টাকা কম দেয় না। আর পশ্চিম বাংলার কথা আমি চ্যালেঞ্জ করে বলছি, 100টার মধ্যে 99 জন মানুষ যারা যাকাত দেয় হিসাব করে দেয় না। এই মুসলমানকে নিয়ে যদি ব্রিগেডে লড়াই করে জিতবে মনে হচ্ছে? বোকা কথাকার, আগে মুসলমান হন তারপরে। মোহতারাম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা,
এজন্যে জলসা, ওয়াজ, নসিহত, বায়ান, বক্তৃতা বোঝার চেষ্টা করি। করবেন ইনশাআল্লাহ? শুধু শুনবো না, শোনার সাথে সাথে কথাটা বুঝবার চেষ্টা করব। করবেন ইনশাআল্লাহ? বলেন, মিথ্যাবাদীকে পৃথিবীর কোনো মানুষ ভালোবাসে না, কারণ কি? সুদখোরকে কেউ ভালোবাসে না, কেউ বাসে। জিনাখোরকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে। মাতালকে কেউ ভালোবাসে না, কিন্তু কেউ তো ভালোবাসে। বলেন বলেন, চোর ছেঁচড়কে একদল ভালোবাসে না, কিন্তু আরেক দল ভালো। কিন্তু মিথ্যাবাদীকে কেউ ভালো যেটা বলে বাসে না, কারণ মিথ্যা হলো সকল গুনাহের মা। মিথ্যা হলো সকল পাপের, জোরে বলে, আরো জোরে বলে, মা। এই জন্য আমরা বসে বসে ভেবে দেখি ওই দলে আমার নামটা পড়ে কিনা। হ্যাঁ, 3 বার হজ করে মোড়ের মাথা খালি আমি টিপুল হাজি। কি বলে? টিপুল হাজি। ফেরেশতারা বলছে, আল্লাহ মাছের কোনখানে ধোঁয়া দেবো বুঝতে পারছি না। হ্যাঁ, চিটিংবাজি, সারা জীবন করে চিটিংবাজি, আর বলে আমি টিপুল হাজি। আমার মহতরম দোস্ত, বোঝার চেষ্টা করেন, খালি হাসবেন না। আমি হাসার জন্য বলি না, বোঝার জন্য বলেছি। আবার ভাবেন বসে বসে, আমি আপনি যারা মোটামুটি নামাজি মুসল্লি ভালো বলে পরিচিত সমাজে, মাঝে মাঝে মানুষকে সান্ত্বনা দিয়ে বলি, বাবা দুনিয়া কদিনের রে, কাল ছিলাম আজ থাকবো না। কি বলি না ভাই, আজ আছি কাল নাই, দুনিয়া কদিনের, কে ছিল আর কে আছে, বলে না কথাটা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? কিন্তু যে বলেছে লোকটা সত্য না মিথ্যা এটা বলেন। যে বলেছে কথাটা সে সত্য বলেছে না মিথ্যা? ভেবে বলবেন। ও মিথ্যা বললে তার নমুনা কি, আর সত্য বলে তার নমুনা কি? আমি বিনা স্যাম্পেলে মাল বেচি না, আর তর্ক যুক্তির ব্যতিক্রম কোরআন হাদিস ছাড়া চট করে কথা বলি না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আপনাদের এই গ্রামটার নাম কি? হ্যাঁ, মহিষপুর। এই মহিষপুর একজন স্বনামধন্য ব্যক্তি, শিক্ষিত, আল্লাহ দিয়েছে অর্থবিত্তশালী, একমাত্র কন্যা, সুশ্রী দেখতে, শিক্ষিতাও ভালো। এই মেয়েটার জন্য একটা যোগ্য পাত্রের দরকার। হ্যাঁ না? জোরে বলে হ্যাঁ না বলে। এই পাত্র খুঁজতে খুঁজতে বেচারা কালঘাম ছুটে গেছে, ছেলে মেরে কিন্তু ঠিক সেটিং হয় না। খুঁজে কোথায় গিয়ে মিলেছে? হ্যাঁ, ভোজপুরে। একবার ভোজপুরে, বেশ ভালো, ভোজপুরের ছেলে দেখাশোনা সব হয়ে গেছে। যেদিন ফাইনাল দেখাশোনা ওই দিন মেয়ের মামা গেছে, চাচা গেছে, আব্বা গেছে, নানা গেছে, আত্মীয়রা গেছে, বন্ধু বান্ধব সব গেছে। মেয়ের মা বারবার বলেছে যে বাবা একটু খবর নিবি রে, এখনকার ছেলেপুলেদের চরিত্র খুব একটা ভালো না, দেখতে ভালো হলে কি আমি খবর নিবি? আর ঠিক আছে, সবাই খবর নেবে। বিয়ে বাড়িতে গেল, দেখাশোনা হলো, ফাইনাল ডিসিশন হলো, ডেট হলো, চলে এলো। যখন সন্ধ্যাবেলা বাড়ি এসেছে তো মেয়ের মা প্রথম উদ্গ্রীব হয়ে আছে, জানতে চাচ্ছে কি দেখলি আর কেমন দেখলি। হ্যাঁ না? মেয়ের মা সামনের ফ্রন্টে আর মেয়ে আছে পিছনের ফ্রন্টে। মেয়ে দূর থেকে শুনতে চাচ্ছে কি বলে, আর মা সামনে জানতে চাচ্ছে কি ঘটে গেল। হ্যাঁ না? তো নিজের ভাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে করছি, তুইকে তো পাঠালাম, তোদের কীরকম দেখলি? বলছে, বুবু কথা বলিস না, একদম চুপ কর, কথা বলিস না। বলছে, তোকে কি বেশি ঘুষ টুস দিস নাকি? কথা বলছ চপ। তো মনে করছে আমার ভাই তো দালালাস, দেওরটাকে ডাকি। তো দেওরকে ডেকে বলছে, ছোট ভাই শোনো। বলে কি? বলে কীরকম দেখলে বাড়ি ঘর? বলছে, ভাবি তোমার মেয়ে তকদির খারাপ, মারাত্মক। বলে কেন? বলে, শোনো ভাবি, বাড়ির কথা জিজ্ঞাসা করছো তো তোমাদের শোবার ঘরটা ওদের পেচ্ছাপখানার থেকেও খারাপ। হ্যাঁ, বলছে বিশ্বাস কর, পেচ্ছাপ করতে গিয়ে বলছে আমি শুয়ে পড়ি, আর বাড়ি যাবো না। বলছে তাই? বললে হ্যাঁ। আচ্ছা, এই কথা যখন শুনেছে মেয়েটা খুশি না নারাজ? খুশি। বলে তা ওর স্বামীকে জিজ্ঞাসা, হ্যাঁ গো তা তুই বিয়াই হবে, লোকটা কিরকম? তখন পাশে থেকে ওর ভাই বলছে, ও বাবু শোন, দুলা ভাইকে তো মহেশপুরের লোকেরা চেনে না, আর তোর যে বিয়াই হবে না গোটা পশ্চিম বাংলার লোকে চেনেন, নিধনি নাম, তোর 14 গোষ্ঠীর ভাগ্য হলো তোর বিয়াই হবে, তুই চুপ কর, কথা বলি না। এই খবর যখন শুনছে মেয়ে কি ফুলছে না?
ভুলবে? তারপর বলছে সব তো হলো, বলো যে ছেলে কেমন? বলছে শোন, ইকোনমিক্সের প্রফেসর, সবটা বারের ইঞ্জিনিয়ার, ইংরেজিতে 3 বার এমএ করেছে। বলে তাই না কি? বলে হ্যাঁ। তোর মেয়ে তো বিয়ে ফেল করছে। চুপ কর, কথা বলি। এই সমস্ত ঘটনা শুনে, এরকম ব্যবহার শুনে মেয়েটির বুকটা সান্ত্বনায় ভরে যাবে না? যাবে না? বিয়ের ডেটে বিয়ে হলো, সরকারি রেজিস্টার এলো, বিয়ে শাদী ক্লিয়ার হয়ে গেল। সব ক্লিয়ার হয়ে যাবার পরে ছেলের বাপ মেয়ের বাপের হাত ধরে বলছে, বিয়াই বাড়ির পজিশন একটু অসুবিধা, তাই মেয়েটাকে 2 মাস পরে নিয়ে যাব, অলিমাটা 2 মাস পরে করব, এই 2 মাস বৌমাটাকে তোমার কাছে আমানত রেখে দাও। বলে ভাই আচ্ছা ঠিক আছে। বলে ভাই শুনুন, আপনি নিরাপদ আমি নিরাপদ, আপনি নিশ্চিন্ত আমি নিশ্চিন্ত, আর চিন্তা নাই, 2 মাস পরে ঝামেলা ক্লিয়ার করব। এই 2 মাস যে পেল, মেয়েটি বিবাহের পরে আর কোনো বাঁধন মানবে? মানবে না। মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, বান্ধবীর বাড়ি জান ভরে ঘুরেছে। 2 মাসে শরীরও ডেভেলপমেন্ট হয়েছে, আর চেহারায় লাবণ্য বেড়েছে, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, দেখতে শুনতে আরও টকবগে হয়েছে। হঠাৎ সন্ধ্যাবেলা ফোন এসেছে, ঝরঝর করে আওয়াজ, ছুটে গিয়ে ধরেছে। হ্যালো, তো ওপার থেকে বলছে, মা ফাতেমা বলছিস? তো বুঝতে পারছে আমার শাশুড়ি ধরেছে। যে হ্যাঁ মা, কেমন আছিস মা? বলে খুব ভালো। বলছে ঈদের সময় যে জামাটা দিয়েছিলাম কীরকম লাগলো বলদিন? বলছে দারুণ গো মা, দারুণ জামা। বলছে মা অনেকদিন তোকে দেখি নাই, মনটা খারাপ করছে, তাই আর দেরি করা যাবে না, সামনে শুক্রবার দিন সকালবেলা তোমার শ্বশুর যাবে আনতে, তোমার আব্বা মাকে বলে দিও। ও ছুটে গিয়ে আব্বাকে মাকে বলেছে, মা আমার শ্বশুর শুক্রবারে আসবে নিতে, আর আমাকে নিয়ে চলে যাবে। এই খবরটা আব্বা মাকে যখন দিয়েছে, বলো ওরা বুড়ো বুড়ি খুশি না নারাজ? শুধু খুশি না, সবাইকে নিয়ে খুশি। সবাইকে আই শোন 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 শোন, আমার মেয়ে বিদায় হবে শুক্রবার দিন। আত্মীয় স্বজন সবাইকে ডেকেছে, বাড়ি ভর্তি মানুষ, আনন্দের একটা কি বলে জোয়ার চলছে, আনন্দের একটা ফোয়ারা চলছে, সবাই আনন্দে আত্মহারা। কিন্তু বলেন তো মেয়েটি কি সত্যি খুশি? না, তার চেহারা একটা উদাসীনতা ভাব, কারণ তার মনে হয়েছে এবার আমাকে চলে যেতে 18 বছর যে যে ঘাটে বসে গোসল করেছিলাম, এই ঘাটটা ছেড়ে চলে যেতে হবে। ওর মনে হয়েছে সেই শৈশব থেকেই 18-19 বছর বয়স পর্যন্ত যে বৃক্ষতলাতে বসে বান্ধবীর সঙ্গে খেলা করেছিলাম, এই বান্ধবী ছেড়ে আর বৃক্ষতলা ছেড়ে আমাকে চলে যেতে। তাই চেহারায় উদাসীনতা ভাব, যদিও শ্বশুর বাড়িতে সব আছে তবুও। হ্যাঁ না না, সন্ধ্যাতে খেতে বসেছে, ভাত হাতে নাড়াচাড়া করছে, মুখে তুলছে, কিন্তু খাবার ভাব নেই। পাশে বান্ধবী বলছে, দাদিরা বলছে, কিরে তুই এখন থেকে খুশিটা খাওয়া ছেড়ে দিয়েছিস যে, তা তোর জামাই আসবে তো 2 দিন বাদে, তাড়াতাড়ি করে আর কি আছে? বলছে দাদি চুপ কর, কথা বলছি না। পাশে ওর মা বলছে, তোমরা ওরকম করো না, ছেলেটা মনটা ভালো নয়, চলে যেতে হবে। ওর চলে যেতে হবে, ওর খাওয়া দেখে বোঝা গেছে যে মেয়েটা চলে যাবে। হ্যাঁ না না, ওর মুখ দেখে মনে হচ্ছে চলে যাবে। রাতে বিছানায় শুয়েছে, ঘুম আসছে না, ছটফট করছে। তো বান্ধবীরা বলছে, বুঝেছি তোর কেন ঘুম আসে নাই, আসবে আসবে, আর 2টো রাত কাটা, আসবে, চিন্তা করিস না। বলছে দেখ তোরা চুপ করবি, তোরা স্বামী শোবো না, যা। ওদেরকে ছেড়ে উঠে চলে গেছে। কখন রাতের অন্ধকারে একটু ঘুমিয়েছে কিনা, ফজরের পূর্বে ঘুম ভেঙে গেছে, আর উঠে ব্রাশ করছে। তো সবাই চিন্তা করছে, আশ্চর্য, কি হলো, কি তুই এমন কেন করছিস? তো চেহারা বলেছে মেয়েটা চলে যাবে, ওর খাওয়া দেখে বোঝা গেছে মেয়েটা চলে যাবে, আর ওর রাতের ঘুম দেখে বোঝা গেছে মেয়েটা থাকবে না, চলে জোরে বলে যাবে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, এই ছোট্ট মেয়েটা যৌবনে পদার্পণ করার পরে, তার আনন্দের সব শোনার পরে, বিবাহ হওয়ার পরে, যখন নির্দিষ্ট টাইম সামনে এসেছে, তখন তার চেহারা বলেছে মেয়েটা থাকবে না, চলে যাবে। তখন তার খাওয়া বলেছে মেয়েটা থাকবে না, চলে যাবে। তখন তার রাতের শোয়া বলেছে মেয়েটা থাকবে না, চলে। 65 বছর দুনিয়া করার পরে চোখের জ্যোতি তো কমে গেল, মুখের দাঁত তো ভেঙে গেল, কোমরের মাজা তো একবার হুঁকোর মতো ব্যাকা হয়ে গেল। আপনাকে দেখে মনে হয় এ শালা যাবে, এই দেখে মনে হয় যে এরা যাবে। হ্যাঁ, চোখে দেখা পায় না, এমনি করে পাতা টেনে বলছে জানলাটা বড় করিস। ও মাল যাবে মনে হচ্ছে,
তাহলে এতদিন যে আপনি বললেন দুনিয়া কদিনের বাবা, আজ আছি কাল নাই, কথাটা সত্য বলছে মিথ্যা বলেছে? জোরে বলেন, জোরে বলেন। তো সারা জীবন করছো মনের মাথায় চিপিং বাজি, আর বুড়ো বয়সে তসবি গুঞ্চাল বলছে টিপুল হাজি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কোরআন হাদিস বোঝার চেষ্টা করুন। খালি শুনেছেন, খালি হু হু করে শুনেছেন, শুনে গেলে লাভ নেই, ভুলে যাবেন। বুঝে যান, মনে থাকবে, ভুলবেন না। 30 বছর বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গেছি, শাশুড়ি আব্বা ছাড়া ডাকে না। আব্বা যান, কি খাবেন আব্বা যান, আমার আব্বা এসেছে, আমার আব্বা এসেছে। 30 বছর ডেকেছে, মনে আছে? নাই। একদিন বিবি ভুলই করেছে, অন্যায় করেছে, আর আমার বিবি অন্যায় করার কারণে আমি রেগে একটা চড় মেরেই ফেলেছি। অনুতপ্ত করেছি, মারাটা ঠিক হয় না শ্বশুর বাড়িতে, আমি অনুশোচনা করেছি, দুঃখ পেয়েছি। কিন্তু ওই মারার পরে আমার শাশুড়ি বলেছে, এমন সুরের বাচ্চা হাতে মেয়েটা দিয়েছি। এই মরণ পর্যন্ত জামাই ভুলতে পারবে যে শাশুড়ি সুরের বাচ্চা বলেছিল? বলতে পারবে? কারণ কথাটা সে বুঝেছে, তাকে কি বলেছে। আব্বাটা বোঝে নাই তাই ভুলে গেছে, কিন্তু সুরের বাচ্চাটা সে বুঝেছে। মরণ পর্যন্ত মনে হচ্ছে তুই আমাকে মনিলি। কারণ বুঝে গেলে ভোলা অসম্ভব, মেনে নেওয়া সম্ভব। মনে থাকবেন ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। এবারে আমার প্রশ্ন, এগুলো প্রশ্ন ছিল না। এই পৃথিবী একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে। এই পৃথিবী কেউ ছিল না, এই পৃথিবী কোনোদিন থাকবে? জোরে বলে না। এটা বিশ্বাস, এটা বিশ্বাস। তো এখান থেকে যাওয়ার আগে আমার কাজ কি হবে? বাবাজি, কাজ কি হবে? কোরআন শোনাচ্ছে, এবার আপনি শোনেন। এতক্ষণে লাইন এসেছি, আমি খুতবা পড়ে সময় নষ্ট করলাম না, এই জন্যে যে রাত অনেক হয়ে গেছে, খাবার টান এসে গেছে, তাই শর্ট করে ছাড়বো বলে আপনাদের সহজ করে দিয়েছি। আমি খুতবা পড়ে 15 মিনিট খেতে পারতাম, খাই নাই। মেনে অত্যন্ত সর্বদর্গ আমার আল্লাহওয়ালা ভাইরা, জাতির কাছে আমি ঋণী, তাই আমার ঋণ শোধ করতে কথা শোনাচ্ছি। যদি কথা শোনো ঋণ না হতো, তাহলে আমিও 5টা বক্তার মতো কানে হাত দিয়ে শুরু করে চালাতাম, কারণ কবরে আমাকে জবাব দিতে হবে, এটা ভেবে আপনাকে শোনাচ্ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, প্রথম শব্দ শুনিয়ে দিচ্ছি, কোনো মানুষকে কখনো ছোট করবেন না। সে যে জাতির হোক, বাউরি হোক, বাগদি হোক, মুচি হোক, ডোম হোক, চামার হোক, হিন্দু হোক, জৈন হোক, যে হোক না কেন, কোনো মানুষকে কখনো ছোট চোখে দেখবেন। জোরে বলেন, কারণ কি? এই জন্যে যে আল্লাহ কোনো মানুষকে ছোট করে ব্যবহার করেন। শব্দ শোনেন, লাকাদ কাররামনা বনি আদম, পারা নাম্বার 15, সুরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 70, দশকে 73 কিংবা 4 আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী শুনে রাখো, লাকাদ কাররামনা বনি আদম। আদমের সন্তান, কার সন্তান? জোরে বলেন। আদমের সন্তান মুচি হতে পারে, ডোম হতে পারে, চামার হতে পারে, বাউরি বাগদি হতে পারে, সব কার সন্তান? জোরে বলেন। আদম, সব আদমের সন্তান। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদমের বাচ্চাদের সম্মানিত করেছি, অসম্মান তুমি যেন করবে না। যারা জাতি ভেদাভেদ করে, অসম্মান করে, ওরা আদম মানুষের ভিতরে পড়ে। জোরে বলেন না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ব তোমার জন্য বানিয়েছি, তোমাকে আমার জন্য বানিয়েছি। তুমি আমার ভয়ে ভয়ে চলবে, পৃথিবী তোমাকে ভয় করে চলবে। হিংস্র বাঘ হতে পারে, তোমার সামনে কিন্তু ভয় খাবে। হাতি হিংস্র হতে পারে, তোমার সামনে ভয় খাবে। বিষাক্ত সাপ ছবল তুলতে পারে, মানুষ তোমাকে দেখে ভয় খাবে। পানির ভিতরে কুমির বাদশা হতে পারে, কিন্তু মানুষ তোমাকে দেখে ভয় খাবে। তোমার সামনে কারোর বাহাদুরি চলবে না, কারণ আমি আল্লাহ দুনিয়া তোমার জন্য বানিয়েছি, তুমি দুনিয়ার জন্য বানলে না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, শোনাচ্ছে, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি তোমাকে পবিত্র খাবার দিয়েছি, তুমি অপবিত্র খাবে।
জোরে বলেন অপবিত্র খাবে না। আর অপবিত্র খাবে যারা, মানুষের মতো দেখতে তারা, আদৌ তারা মানুষ? জোরে বলেন না। এ বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এবারে একটা একটা করে মিলিয়ে নেন, পেচ্ছাপ জিনিসটা ভালো না খারাপ? জোরে বলেন। এটা শুধু মুসলমান জানে না, হিন্দুরা জানে, নারী জানে না পুরুষ জানে, ছোট ছেলে জানে, বড় ছেলেও জানে, সবাই জানে পেশাবটা খারাপ। খারাপ জিনিসকে কেউ ভালোবাসে? জোরে বলেন না। এ বন্ধু, পেশাব খারাপ জিনিস ছিল, পৃথিবীর কেউ ভালোবাসে না। এই পেচ্ছাব করে যারা নিজের শরীরটা ধুয়ে নিল না, জন্তু জানোয়ার বলে রব্বানা, মানুষ হলে ধুয়ে নিতাম, শুধু জানোয়ার বলে ধুইতে পারি না, কারণ জানোয়ারে পেচ্ছাব করে শরীর ধোয়। এবারে কটা জানোয়ার আছে গুনে নিন, আমি আর বলবো না। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আগে আপনি আদমের সন্তান হন, পরে মুসলমান পরে হবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আদমের সন্তানের পবিত্র খাবার দিয়েছি। কি খাবার? জোরে বলে। পবিত্র খাবার মানে কি বুঝেছেন? পবিত্র দুটো কোয়ালিটি। একটা পবিত্র হলো কাউকে আঘাত দিয়ে খাওয়া, এটা অপবিত্র, এটা আধ্যাত্মিক অপবিত্র। আর একটা হচ্ছে আল্লাহর হুকুমের ব্যতিক্রম খাওয়া, এইটাও হলো অপবিত্র। কথা বোঝেন না? বোঝেন না? কথা বুঝেছেন? তো আল্লাহর হুকুমের বাইরে যারা খায় আর মানুষকে কষ্ট দিয়ে যারা খায়, ওরা মানুষ না জানোয়ার? কথা বলেন, মানুষ না জানোয়ার? শুধু জানোয়ার না, হিংস্র জানোয়ার। লোকের ছানা ছিঁড়ে খায়, লোকের কি বলে আপনার বাচ্চা চিড়ে খায়, লোক কোনো জিনিসকে ধরে চিড়ে খায়। ওই জানোয়ারগুলোকে কি জানোয়ার বলে? শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক, এদেরকে কি জানোয়ার বলে? জোরে বলে। হিংস্র জানোয়ার বলে। অতএব যে মানুষটা আর একজন মানুষের আত্মহত্যার পথ দেখিয়ে দেয়, মরণের মুখে নিয়ে যায়, ছেলে মেয়েকে বিক্রি করে খাওয়া করায়, যে মানুষ আর একটা মানুষের কলিজা চিবিয়ে খায়, এই মানুষগুলো কিরকম? হিংস্র জানোয়ারের মতো। হ্যাঁ না? না, হিংস্র জানোয়ারের থেকেও খবিশেরা। কারণ হিংস্র জানোয়ারেরা হলে ওই হিংস্র জানোয়ারগুলো কেঁদে বলবে, রব্বানা, কার সাথে কিসের তুলনা? তক্তপোষ আর জ্যোতিবোস দুটো সমান করলি আল্লাহ? বলে কেন? বলে ওদের নবী দিলি, কোরআন দিলি, আমাদের কি দিলি? বলে তোদের কিছু দিলাম না। সমান কি করে হলো? ওকে পড়ার জন্য স্কুল দিলি, বুদ্ধি দিলি, কিতাব দিলি, আমাদের কি দিলি? কিছুই দিই না। তাহলে সমান কি করে হলো? বলে আল্লাহ বলে তোদের থেকেও নিকৃষ্ট, তোদের থেকেও খারাপ। ওই রকম খারাপ মানুষ নিয়ে আন্দোলন করলে কি জেতা যায়? কথা বাবাজিরা, কিছু মনে করবেন না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করেন। বলেন মানুষ হয়ে মরবে ইনশাআল্লাহ। বলেন মানুষ হয়ে মরবে ইনশাআল্লাহ। এই জন্য বলেন আল্লাহ সবার না, শুধু আমাদের বাপ বেটার? জোরে বলেন সবার। আল্লাহর কোরআন সবার না, আমাদের বাপ বেটার? জোরে বলেন সবার। আল্লাহর নবী সবার না, আমাদের বাপ বেটার? জোরে বলেন। আল্লাহর হুকুম সবার না, শুধু আমাদের বাপ বেটা? জোরে বলেন। এইখানেই তো হয়ে গেছে মাল কবার, এখানেই তো হয়েছে সাবার। আরে আল্লাহ সবার হুকুম তোমার আর আমার, অন্য কারণ নয়। বলেন পবিত্র রমজান আপনাদের দেশে এসেছিল? হ্যাঁ না? এসছিল? আলহামদুলিল্লাহ এসছিল। হ্যাঁ, তো সবার জন্য না, শুধু আমার জন্য? জোরে বলেন। এই শব্দটা ভুলে যান। এখানে অনেক হাফেজ আছে, মুখ খুলে না আমার সামনে, অনেক আলেম আছে, জিজ্ঞাসা করে যদি আয়াত কোরআনে থাকে এই জামা কাপড় খুলে আন্ডার প্যান্ট পরে বাড়ি চলে যাও, আর জীবনে জলসা করবো না। দেখুন জিজ্ঞাসা আয়াত আছে, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরকম আয়াত আছে কোরআন শরীফে? হাফেজ সাহেব আছে এরকম আয়াত? এরকম আয়াত আছে? আছে? কে কে হাত তুলছেন দাঁড়ান।
দাঁড়ান 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 একবার আল্লাহ হাতে পড়ে ধরছি, আপনার হাতে পায়ে পড়ছি, দাঁড়ান 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 একবার দাঁড়ান, একবার দাঁড়ান। আপনারা কোন পাড়ায় আছে একটা? কে বলে দুপাড়ায়? বলে একটা পড়েন, পড়েন। এই তারাবি শুনেছেন তো? তবে আরে না বোকা, শোন, আল্লাহ পাক যেখানে এখানে মুত্তাকির বলেছে রমজান দিয়েছে, ওখানে বলেছে ইমানদারদের জন্য দিয়েছি, সবার জন্য নয়। আয়াত ছিল আয়াত খোদায় পড়েছি তো আমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। অন্য পাড়া গিয়ে 14 পাড়া আয়াত পড়া মাল সব। আমি শব্দ আমানু কেটে নাচ চালিয়েছি, তাতেই বললে হ্যাঁ, তাতেই তো আপনি বললেন হ্যাঁ। জাতি আপনাকে আমাকে বিশ্বাস করে কি করে? মাত্র এখানে খেয়েছি। হ্যাঁ আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ পাক রোজা সবার দিয়েছে না মুসলমানদের দিয়েছে? বলেন, সব মুমিনকে মুসলমানকে দিয়েছে না সবার দিয়েছে? জোরে বলেন। তো বেনামাজি যারা পাক্কা মুসলমান হলো, কথা বলে এ বেনামাজিরা কারা? খোদার তরফ থেকে জাহান্নামী হলো যারা, আল্লাহর তরফ থেকে জাহান্নামী হলো তারা বেনামাজি যারা সারাটা বছর মসজিদে ধার দিয়ে আসে না, রমজান মাসে এত ঢুকেছে মনে হচ্ছে মসজিদের ছাদ ভাঙতে আবার কুলোবে না। হ্যাঁ না না, আরে বেনামাজি হারাম করতো কে ঢুকতে কে বলেছিল? আল্লাহ তো ইমানদারদের দেখে বলেছিল। কে বলেছিল? পাক্কা শুয়োর খায় যারা, শুয়োর খায় যারা রমজানের রোজা ফরজ পাবে তারা। জোরে বলেন না, মুখ বন্ধ কেন? আমি এত জোরে বলছি, জোরে বলেন। এই বলেন, কোন মানুষ যদি কসম খায় যে আল্লাহ তোর কসম করে বলছি এদের বাড়ি যদি যাই তো শুয়োরের গোশত খাবো, এখন সারা এর ছেলে আর আমার মেয়ে প্রেম করে বিয়ে করলে, এখন কে? এখন কে? বেয়াই না গেলে আছে রেহাই। আর কি করি ভাই, তখন কুসুমগ্রাম মাদ্রাসায় যায়, মুফতি সাহেব একটা রাস্তা বলে দিন, শুয়োরের গোশত খেতে হবে। খেতে তো পারবো না। বলে শোন, রমজান মাসে দিনের বেলা খায় যারা, ওদের সাথে খায় যারা শুয়োরের গোশত খায়। এইরকম শুয়োর খদ্দের জন্য রমজানের রোজা? কথা বলে না কেন? হ্যাঁ মানে এ কাদের জন্য রোজা? ইমানদারদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ ইমানদার কারা? আমরা ইমানদার হতে চাই তো সমাজে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠা মিডল পয়েন্টে রব্বে দুল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া হাদারু। ইমানদার হলো তারা, ডাকলে প্রথমেই সাড়া দিয়েছে যারা। বলে প্রথমে কোথায় আছে? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা জুমার 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইনের নিচে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও ঈমানদার, আমি তোকে জুমায় ডাকছি, সুদখোর তোকে ডাকি নাই, দাড়ি চাচা মাল তোকে দাঁড়ি নাই, দাঁড়িয়ে মোটা মালকে ডাকি নাই, বউ রেখে অন্যের বউ নিয়ে পালায় যারা তাদের ডাকি নাই, বোনের সম্পত্তি মারা মালকে ডাকি নাই, বাবাকে ভাত দেয় না যারা ও হারাম খোরদের ডাকি নাই। ঈমানদার তোদের ডেকেছে জুমার দিনে আয়,
ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়াজারুল বাইআ। চাষ চাকরি ব্যবসা যা আছে যা করছিস কর, আমি বারণ করবো না, কিন্তু ডাকলে চলে আসবি, দেরি করবি না। বলছে আল্লাহ খাবো কি করে, পাবো কোথায়? কোরআন বলছে তো 14 গোষ্ঠীর মাথায় কোরআন কল, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 12 পারায় সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক সূরা রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। কলওয়ালা কলে থাকবে, ডাকলে এসে সাড়া দেবে, কাল বিলম্ব করবে না। কারখানাওয়ালা কারখানায় থাকবে, ডাকলে এসে সাড়া দেবে, মুহূর্ত দেরি করবে না। ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে থাকবে, ডাকলে ছুটে সাড়া দেবে। মিলওয়ালা মিলে থাকবে, ডাকলে সে ছুটে আসবে। পৃথিবীর কোনো ব্যবসা, কোনো বাণিজ্য, কোনো স্ট্যাটাস তাকে আটকাতে পারে না। আমি তাকে বেহিসাব রুজি দেবো, ইজ্জতে রুজি দেবো, রুজির কষ্ট দেবো না। বাবাজি, রোজা তাদের জন্য গো, সারা বছর তো নামাজ কালাম পড়ে না, রমজান মাসে একেবারে মর্তমান কলা 1 ডজন, 14টা রসগোল্লা, আর বুঝতে পারছে বাজার নিয়ে যাচ্ছে, বলছে চাচা রোজা রেখেছো? না তো চাচি রেখেছে। ও আরাম করে রোজা রাখি নাই, ও চাচি রেখেছে, তাই ইফতার নিচ্ছ। বলছে তোরা শুনিনি, রোজা রাখলে যত নেকি, ইফতার করলে তত নেকি, 50-50 করছি দুজনা। এইরকম হারাম করে ঈদের দিনে প্রথম কাতারে দাঁড়ায় না, ছুঁচোর থেকেও খারাপ। আমাদের দেশের নাবালক ছেলে মিডিয়াম স্কুলে পড়ে, মিডিয়াম স্কুলে, এবার বলবো না বাকিটা বুঝে দাও, মিডিয়াম স্কুলে পড়ে। আর মিডিয়াম স্কুলে পড়ে 2 দিন 3 দিন কামাই করেছে, তো 3 দিনের দিন চাদর মা বলছে চল আজকে তো কাঁচা মারবো, চল চল। সাজিয়েছে, মা সাথে যাচ্ছে, দরজার কাছে বলছে চল, বলছে না তুই না গেলে আমি যাবো না। মা সাথে করে ভেতরে নিয়ে গেছে। কি হলো কি? ম্যাডাম মারবে, তো ঢেলে পাঠিয়ে দিয়েছে। ভেতরে গিয়ে সামনে বসছে না, পেছন দিকে বসেছে। জোরে বলে, মাথা নিচু করে, চোরের মতো না, মাথা উঁচু করে, মাথা নিচু করে বসেছে। কারণ 3 দিন স্কুলে আসে নাই, যে 12 মাসের 1 মাসও মসজিদে আসে নাই, ঈদের দিনে প্রথম কাতারে মাথা উঁচু করে বসে। এর থেকে বড় ছ্যাঁচড় আর কেউ আছে না? তোমাদের কাছে আমাদের মনে আসে। তোকে ভাবা দরকার ছিল, ওরে স্কুলের ম্যাডাম গেলে তোকে পটাম করে দেবে, তুই কবরে শুনে ফেরেশতারা চটাম চটাম করে দেবে। আর শরীরে সুম্মম বুকমন অমিয়ন ফাগুম লা ইয়ারজুন, কানা বোবা অন্ধ হবে আর ধুনে দেবে। তোর এখনো লজ্জা হয় নাই? মসজিদে ঢুকে তো চোরের মতো ঢোকা দরকার ছিল, তো মাথা নিচু করে বসে থাকা দরকার ছিল, যে সারা বছর আসি নাই, কোন লজ্জায় মুখ তুলে তাকাবো? হ্যাঁ না বলেন না? তাহলে ক্ষমা পেতিস, কোরআন বলছে তাহলে ক্ষমা পেতিস। মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। কোরআন শুনিয়ে দিচ্ছি বাজা আবি কলবি মুনিব। আমার দরজার কাছে এসেছে, বান্দার চোখ দুটো পানিতে ভরে গেছে, মাথা নিচে করে বলেছে রব্বানা তুই পাক, তোর ঘর পাক, তোর কালাম পাক, আমার তো সব পাক। এসে গেছি, তুই দেখিস যেন মাল থাকে থাক, না হয় যাই যাক। আল্লাহ হাসি কি করে ভাবি না, ওরে জাতির বাঁশ যাচ্ছ তুমি হাসছো? ছি 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 ছি। মোড়ের মাথা থেকে ছুটে মসজিদে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ মানুষজন বাঁচিয়ে নিয়েছে। মুসল্লিরা বলছে কি ব্যাপার? বলছে আমার বাপকে বাজারে ন্যাংটা করে কেলাচ্ছে, আমি চলে এসেছি, কেউ দেখা পায় নাই। এ ছেলে না হারাম, এ বাপের জন্মে না। ছি 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 ছি। আপনি হাসছেন বন্ধু,
কালকের মরলে তো জানাজা আপনাকেই পড়তে হবে, কবর আপনাকে খুলতে হবে, কাফন আপনাকে পরাতে হবে, গোসল আপনাকে দিতে হবে, আর মিথ্যা কথা কবরে শুয়ে বলতে হবে। কি বলতে হবে মিথ্যা কথা? কি বলে শোয়াবেন? বিসমিল্লাহি ওয়ালা, জোরে বলেন, কি বলে শোয়ায়? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে উলঙ্গ, কি বলে? মিল্লাতে ভুজঙ্গ। গোটা জীবন চুল কেটেছে উলঙ্গর মতো, হ্যাঁ, ইদানের মতো, বুদানের মতো, জুজানের মতো, আর মরার পরে কবরের শোয়াচ্ছ মিল্লাতে রসুল্লার মতো। ফেরেশতা মনে করছে ইম্পর্টেন্ট মাল, ভেতরে তুলে দেখে পুরোটাই পচা। সালা মার ডবল রে, করেছিস কি? হ্যাঁ, গোটা জীবন নামাজ নেই, রোজা নাই, নবীর সুন্নত কিচ্ছু নেই, গোসল করা হচ্ছে সে নানা জমজমের পানিটা, নামাজ জমজমের পানি, জমজমের পানি দিয়ে গোসল করাচ্ছে। সেটা হচ্ছে নামাজ ঝমঝম করে মারবো, বুঝতে পারবে জমজম পড়ছে, জমজম জমজম। বোকা কোথাকার, তোমাকে ভাবা দরকার ছিল বন্ধু। রমজান মুসলমানের জন্য ছিল, কার জন্য? ধরে বলেন, কার জন্য? মুসলমানের জন্য রমজান ছিল। মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান এতদিন তো রমজান রমজান করে চিল্লিছি, বলেন রমজান পেয়ে কি পেয়েছি? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মোত্তাকি হবে, আল্লাহর ভীরুত আসবে, তোমার ভেতরে খোদার ভয় আসবে। কসম খোদার করে বলেন, রমজান মাস যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ঈদের পর থেকে 5 ওয়াক্ত হচ্ছে তো না মাঝে মাঝে কাটছে? জোরে বলেন, জোরে বলেন না। বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, তাহলে রমজানের পরে খোদার ভয় বেড়েছে না কমেছে? তার মানে আপনি মুসলমানের দলে ছিলেন না, জোর করে ঢুকে পড়েছিলেন। মুসলমানের দলে ছিলেন না, জোর করে রোজায় ঢুকে পড়েছিলেন। এখন মাল ধরা পড়ে গেছে, বেরিয়ে গেছেন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, ওই রকম আমি বক্তৃতা করি না। বাবাজিরা শোনো বাবা, শোনো বাবা, মক্কার ঘটনা তোমাকে বলি গো বাবা। ওই সময় নবীজি মারহাবা, ফেরেশতা বলছে কবরে চল, তোর হাওয়া দেবো, একবার ধুনে দেবো। তোকে হাওয়া দিতে পারলি রে? ওই জাতিকে সত্যটা শোনানোর জন্য পাঠিয়েছিলাম, তোকে মারহাবা বলতে পারলাম? হ্যাঁ, ওদিকে দেখেছি 4-5টা গরু পড়েছে, মারহাবা। ফেরেশতা বলছে, বললাম মার খাবা, হাবা কেন বলছি, মার খাবা বল। হ্যাঁ, বোকাজিরা, শোনালা আল্লাহওয়ালা ভাইরা, আমার বুদ্ধিজীবীরা শোনেন, আজকে বলে যাচ্ছি, জীবনে অনেক জলসা শুনেছেন, অনেক আলেম আপনার কাছে বলেছে, কিন্তু রমজান মুসলমানের জন্য জানতেন না, মনে করতেন সবার জন্য। হ্যাঁ না না বলেন, জোরে বলেন না, হ্যাঁ না না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এটা তো গেল ইমানদারদের নমুনা। কি বললাম? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। দ্বিতীয় হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহ রাস্তায় যাবার জন্য যত বাধা পড়বে সবকটা মেনে নেবে, খাইসার যেটা বলবে মেনে নেবে। ওর জন্য না, ওরে বোকা, শুনে রেখে দে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, মন যেটা চাইবে ওটা ছাড়। রমজান মাসে রোজা রেখে পিপাসায় জানটা ছটফট করেছে, সামনে গোলাপ পানি রুয়াবজা দিয়ে শরবত সাজানো, পানি ছল 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 করছে, ভেতরটা লাফাচ্ছে, খাবো খাবো, গামলা শুদ্ধ উড়িয়ে দেবো এরকম মনে হচ্ছে, মুখের কাছে পানি এনে ঢোক মারছে না, কারণ রব্বানা তুই যতক্ষণ বলবি না ততক্ষণ আমি খাবো না, কারণ আমি আল্লাহ মন যেটা চাচ্ছে ওটা করব না, তুই যেটা চাচ্ছিস সেটা করব। হ্যাঁ না না বলেন। ওই মুসলমানের ছেলে রমজানের রোজা ছিল, এখন মনে হয় শুয়ে পড়েছে নাকি? রমজানের রোজা ছিল, এখন আল্লাহ ঘুমুচ্ছে, নাউজুবিল্লাহ। তো আপনার মনে রাখা দরকার ছিল, রমজানের যে খোদা ছিল এখনো সে খোদা আছে, আর জলসায় সে ফুচকা বেচতে নারী পুরুষ ধাক্কা মারছে না, আপনাদের এখানে মারে নাই, বাইরে মারছে। তোর ভয় করে খোদার ভয়, এখন খোদা দেখে নাই যে জলসায় কি কীর্তি চলছে? যার যেখানে শখ ছিল ঠেকিয়ে পুষিয়ে নিয়েছে। বোকা কোথাকার, জলসা শুনতে চা, দরু শুনিস, ছল্লু। ফেরেশতা বলছে ছিলে দেবো, ছল্লুওয়ালা বলি না, আগে সোজা হ, তারপরে সল্লুওয়ালা বলবি। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমার ভয় তো দিলেতে আসবে, এসেছে না, যা ছিল তাই আছে। তার মানে আমার মুসলমান ছিল না, ঢুকেছে, বেরিয়ে গেছে। কথা বুঝলেন? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। আল্লাহ পাক ইয়েতিম মিসকিন গরিবদেরকে একটু সাহায্যের হাত বাড়াবি। রমজানে তো অনেক কিছু দিয়েছি, দিয়েছি না, দিই নাই?
হ্যাঁ না বলেন না? এই দিন দিন নাই, কিন্তু রমজানের পরে এখন দিচ্ছি না, আবার ঠিক করলি যে আবার রমজানে দেবো যদি বলে। আরে তোর ভিতরে তো দেওয়ার হাত বাড়ানোর জন্য রমজান দিয়েছিল, বাড়িয়েছি না কমিয়ে নিয়েছিস? ফেতরার টাকাটাও তো সেই শেষবেলাকে দিয়েছি, না দিলে হতো না, তাই কী করবে? তবে দে, ফেলে দিবি কেন? দে। হ্যাঁ না বলে? ফেতরার টাকা চাইতে চাইতে জুতো ছিঁড়ে গেছে, মৌল সাহেবরা আস্তে আস্তে বিরক্ত হয়ে গেছে, তারপরে শোধ করেছে। জাকাত তো দিয়েছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ না না বলেন না? বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, তোমার তো দেওয়ার হাত বাড়ানোর জন্য রমজান দিয়েছিল, 30 দিনও বাড়লো না, 30 দিনও বাড়লো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, দুঃখ নেবেন না। এবার আপনাদের কাছে লাস্ট প্রশ্ন, রমজান আল্লাহ দিয়েছে খুব ভালো সবার জন্য, বলেন তো রমজান মাসটা কষ্টের মাস না কি বলে আপনার ফুর্তির মাস? বলেন বলেন, কষ্টের মাস। এই কষ্টের মাসের ভিতরে আবার তারাবি গোঁজা মেরে বললো কেন? যদি আমাকে বুঝাতে পারেন তাহলে বুঝবো আপনি মুসলমান, কিছু বুঝে রমজান করেছেন, আর তা নাহলে আপনি দেখে দেখে চালিয়েছেন, রমজান চেনেন নাই। বলে রমজান মাসটা সারাদিন লোকটা পিপাসায়, সারাদিন ক্ষুধার্ত, সারাদিন ক্লান্ত, এরপরে মগরিব পরে দূরে খেয়ে শোবে, এসা পরে একটু ঘুমাবে, আবার দিলে তারাবি ঢেলে মার টান, আর হাফেজ সাহেবরা মারছে টান মারছে টান। কি করবে? 10 রাকাত হয়ে গেছে, ইমাম সাহেব তারাই বলছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুসলি ঘুমোচ্ছে, ইয়্যাকা না'বুদু, ইমাম সাহেব রুকুতে গেছে, রুকে চলে গেছে, সেজদায় চলে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। সালাম ফিরে দিচ্ছে, তখন মনে করছে যা সালাম ফিরছে কেন, প্রথম রাকাত সালাম ফিরছে, তখন চিন্তা করছে 2 রাকাত হয়ে গেছে, মাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। আপনাদের কাছে নয়, আমি দেখেছি। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই রমজান মাস এত কষ্টের মাস কেন বলেন তো? এই রমজান মাসেতে তারাবিটা দিয়েছে, বলেন বলেন। কোনোদিন আলেমদের জিজ্ঞাসা করেন নাই, কোনোদিন জানতে চান নাই যে হুজুর এই রমজানে কেন বললো? আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কায়নাতকে সাজানো হয়ে গেছে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে ডেকেছে, আরশে আজিমে ডেকেছেন। হ্যাঁ না না বলেন? দেখেছেন না? কি কারণে? এই জন্যে যে হাবিব, হাবিব, কায়নাত বানিয়েছি তোমার ইচ্ছায়, আর তোমাকে বানিয়েছি আমার ইচ্ছায়, অতএব কায়নাত সাজানো হয়ে গেছে, এসে আমার পাশে বসো, আমি তোমাকে দেখি কেমন হয়েছে, আর তুমি দেখো তোমার কথা মতো কেমন বানিয়েছি। আল্লাহ তার নবীকে পাশে বসিয়ে কায়নাতকে সাজানো দেখাচ্ছে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আর শোনাচ্ছে হাবিব তোমার জন্য আমি মাকামে মাহমুদ করেছি, আমি বাইতে মামুরে থাকবো, তুমি মাকামে মাহমুদে থাকবে, আমার পাশে তুমি না থাকলে আমার জানটা ভরে না। তো আল্লাহর হাবিব বলছে, আল্লাহ আপনার পাশে আমি না থাকলে আপনার জানটা ভরে না, আর আমার পাশে আমার উম্মত না থাকলে আমি নবী আমার জানটাও ভরে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সামনে আরশে আজিমে কথা হচ্ছে, আল্লাহ তোর পাশে আমি না থাকলে তোর ভালো লাগে না, আর আমার পাশে উম্মত না থাকলে আমার ভালো লাগে না। নমুনা কোথা থেকে নিয়েছি জানেন? কোথেকে চুরি করেছি জানেন? যেদিন আল্লাহর সামনে নবীকে বসিয়ে জিজ্ঞাসা করছে, আল্লাহর পাশে নবীকে বসিয়ে জিজ্ঞাসা করছে কি এনেছো? বলে আনবো কি, জন্মের আগে তো বাপ মরে গেছে, জ্ঞান হওয়ার আগে মা মরে গেছে, যৌবনে যাওয়ার আগে দাদু মরে গেছে, এতিম করেছো, নিঃস্ব করেছো, দেশ থেকেই তো তাড়িয়ে দিয়েছো, আনবো কি তো? তারপরে সে আনবে কি, কি আশা করো? কিচ্ছু নয়। বলে এনেছি, যা এনেছি তা তোমার দরবারে পাওয়া যাবে। জোরে বলেন না। যাওয়ার আগের নমুনা, আল্লাহ নবী যখন আরশের কাছে গেছে, আরশের পাশে গেছে, জুতো দুটো খুলে ঘরের ভেতরে প্রবেশ করছে, তো আল্লাহ বলছে হাবিব এ কি করছো, এ কি করছো? বলে কেন? জুতো পরে এসো। কে জি সবাইকে বলে জুতো নিচে খোল, বলে না। আর যখন জামাই আসে, বাবা ভেতরে এসো, জুতো জুতো পরে চলে এসো, বলে না। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক শুনছে হাবিব জুতো পরে, বলছে আল্লাহ সবাইকে, সবার সাথে ছেড়ে দাও। তাই কবি বড় সুন্দর লিখেছেন, বড় সুন্দর সাইজের দিদার, ওরে দিদার করিতে নবী খোদার নিকট যায়, দিদার করিতে নবী আরশেতে যায়। যখন গেলেন আরশের ধারে, খোদা বলে নবীজি রে, যখন গেলেন আরশের ধারে, খোদা বলে নবীজি রে,
পায়ের জুতা সহ করে আমার আরশে আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। নবী বলে ও রাব্বানা মুসাকে করেছো মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। আল্লাহ নবী বলছে আল্লাহ যেদিন মুসা জুতো পরে পাহাড়ে চাপছিল তুমি বললে ফাকলা না লাইক ইন্না কাবিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, পবিত্র পাহাড়ে জুতো পরে চাপা যাবে না, তো তাহলে তোমার আরশে কি করে চাপা যায়? খোদা বলে ও নবীজি শীঘ্র করে আয় না চলি, ওই পায়েরই ধুলাবালি আমার আরশ চায়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। হাবিব যে পা দিয়ে মক্কা মদিনার গলিতে চলেছ, তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছ, যে পায়ের তলাতে পাথর পড়ে ফুলের আকার হয়ে গেছে, আমি পায়ের ধুলোটা দেখতে চাচ্ছি হাবিবরে, পায়ে জুতো সহ আয়, জুতো খুলে নয় জুতা সহ আয়। ওই আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব আমি বাড়িতে মামুরে থাকবো, তুমি এখানে থাকবে, কি এনেছো বলো? তো শোনাচ্ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কি আনবো আল্লাহ? চোখের পানি এনেছি, লাঞ্ছনার যন্ত্রণা এসেছি, উম্মতের ব্যথার বেদনা এনেছি, বুক ভরা ব্যথা নিয়ে তোর দরজা এসেছি, আর কি আনবো? তো আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার রহমত বরকত সব তোমাকে দিলাম। তো আল্লাহর হাবিব বলছে খুশি না। বললে কেন? বলে আমার উম্মতকে বাদ দিলে আল্লাহ, আমাকে নিলে আমার উম্মতকে বাদ দিয়ে দিলে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ জোরে বলে। আয় মুসলমানের ছেলে, নবী আসছে গিয়ে তোমাকে বলে না, তুমি জমির আলে গিয়েই তো নবী ভুলে গেছো। হ্যাঁ না না, যেদিন জমিতে আলু খুব হয়েছে নবী মনে ছিল? আল্লাহ মনে ছিল? ছিল না। যেদিন 1200-1400 টাকা খড়ের পণ বিক্রি করছিলে আল্লাহ মনে ছিল? ছিল না। যেদিন কি বলে আপনার খাস ধান চড়া দামে বিক্রি করছিলে আল্লাহ মনে ছিল? এখন দুদিন বৃষ্টি দিয়েছে জমির আলো বলছে আল্লাহ, ফেরেশতা বলছে শালা ঠিক কলে পড়েছে এবার। হ্যাঁ না না বলেন না? তো ঢেবন খেলে তবে আল্লাহ বলে, শালা এমনি আল্লাহ বলে না, এই জন্য তো পানি হয়েছে। হবে না? হবে না? আল্লাহ বলছে আমার ভুলে গেলি তো দেখি তোর মনে কি করে পড়ে। বলছে আল্লাহ খালি এবার টান মেরে দেখ না, লুঙ্গি খুলে গেলি আল্লাহ। আল্লাহ বলছে হ্যাঁ এই লাইনে ফেলেই মারতে হবে। হ্যাঁ না না বলে? আমার বাবাজির আমার আল্লাহ রাগ করেন না, কথাটা সত্য। এখন আল্লাহ সবাই বলছে বলো, দেখা যায় হুট করে মেঘ খুলে না, আল্লাহ একটু দাঁড়া, আল্লাহ একটু দাঁড়া। সাঁওতালি মেয়েদের বলছে ওরে মা, তোর সাঁওতালি মেয়ে এখন ওর মা হয়ে গেছে। হ্যাঁ না বলেন না? হ্যাঁ কথা বলে না, কি বলছে বললাম ওর মার থেকে 3 বছরের বড়, তাকে বলছে বোন তোর পায়ে পড়ি তোর। হ্যাঁ তোর বোন ওটা তোর মার থেকে বড়, ওই এখন কথা বলে চুপ কর, কানা হয়ে গেছে। সেই গল্প মনে আছে? এই গল্প মনে আছে? কিয়ামতের ময়দান আল্লাহ বলে যা খুঁজে আন, খুঁজে আন। কি সর্বনাশ কি করেছিস? এই সমাজ কি করলি? কার কথা শুনে? ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। খোদা ওদের কথা যদি না শুনতাম, তোমার নবীর কথা শুনলে বিপদে পড়তাম না। বলে ওরা কারা? বলে আল্লাহ সে মাল চিনি। বলে যা খুঁজে নিয়ে আয়, খুঁজলে তাদেরকে। তো গোটা কিয়ামতে যাবে আর আল্লাহ পাক সত্যি ওয়াইয়াউমা ইয়াকুলু নাদু যা শুরাকায় আল্লাহ জামতুম, যাদের জন্য মনে করতেস এদের কবরে চাদর দিলে তোর বাপের কবরে জাহান্নামের আগুন পড়বে না, এদের কবরে খাসি জবাই করলে তোর মা জান্নাতে খাসির পিঠে চেপে চলে যাবে। ওই মালগুলোকে দেখে যা যা। গোটা হাসরের ময়দানে গিয়ে দেখে সে মাল খাসিও নাই, খাসিওয়ালাও নাই, খুঁজতে খুঁজতে জাহান্নামের কিনারে চলে গেছে। আরে বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, কীরকম খবর জানেন? ফুল চাষের সময় একেবারে চারিদিকে বন্যা, চাষ ফুল, সকালবেলা উঠে দেখে হালের গরু দুটো চুরি হয়ে গেছে, সর্বনাশ করেছে। কি হবে? কি হবে?
তা কী করবে, মুড়ি গামছা খনে বেঁধে আর দুটো চানাচুর নিয়ে সর্ষের তেল মাখিয়ে বার হয়েছে। কোত্থেকে মানে না, বুলবুলো থেকে শুরু করে সোজা কালনা ঘুরে একেবারে মেমারি হয়ে বর্ধমান হয়ে ভাতার থানায় ঘুরে পাক খেয়ে যখন আসছে, আসর শেষ মগরিবের কাছাকাছি, সূর্য লাল, ছেলে তাস খেলছে, বউ দরজার কাছে দাঁড়িয়ে আছে, বুড়োটা মরে গেছে না বেঁচে আছে দেখি, আসছে বলে হ্যাঁ, যেমনি কাছে এসেছে তো ছেলেটা জিজ্ঞাসা করছে আব্বা গরু পেয়েছো? বলছে না রে ভাই পাই নাই। ওর বউ তখন বলছে হ্যাঁ তোমার ওই তো তোমার ভাই হয়। বলছে আর এখন জলাস না মা, গরু হারালে ওরকম হয়, জলাস না জলাস না। বন্ধু, গরু হারালে বউকে মা বলে ফেলে, আর এখন পানি হলে সাঁওতালের মেয়েকে মা বলে। ও মা তোল, মা তোল, সব ডুবে গেল। ফেরেশতা বলছে কলে পড়েছে মাল, সহজে আল্লাহ বলেছে? এই জোরে বলেন, মাঠে চাষ করে জমিদার 2 রাকাত নামাজ পড়ে কোনোদিন বলেছেন আল্লাহ চাষ আমি করেছি, ফসল তোমার হাতে, আল্লাহ চাষ আমি করেছি, ফসল হওয়ার পরে বাড়ি দিয়ে যাওয়াটা তোমার হাতে, আল্লাহ চাষ তো আমি করেছি, ফসল তুমি দিতে পারো না পারো, আর দেওয়ার পরে ফসল বাড়ি যেতে পারে নাও পারে, আর বাড়ি যাবার পরে আমার ভাগ্যে ভোগে লাগতেও পারে নাও পারে, সব তোমার হাত। ইজ্জতের সঙ্গে তুমি ফসল দাও আর আরামের সঙ্গে খাওয়ার ক্ষমতা দাও। 2 রাকাত নামাজ পড়েছো? গোটা জীবনে পড়ে নাই। আকাশে মেঘ করেছে, কাঁচা মেরে তার আগে পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিয়েছে, বুঝলেন তো? আর ওই মুছে নিয়ে এইবার কোমরে গামছা বেঁধে বলছে আল্লাহ আল্লাহ। ফেরেশতা চিন্তা করছে সালা উপরে বিড়ি নিচে দড়ি, তারপরেও আল্লাহ। ছি 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 ছি, তোমার আল্লাহ বলার ডিজাইন থেকে ফেরেশতা তো চমকে উঠেছে, বলে আল্লাহ বলেছিলাম আমি হারামিদের বানাবি নাই। দেখ অবস্থা, দেখ অবস্থা দেখ। এখনো পাক না পাকের জ্ঞান নিয়ে কি বলে তার কোনো বুদ্ধি নেই। সেজন্য বন্ধু আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ বলবেন ইনশাল্লাহ, আল্লাহ বলবেন ইনশাল্লাহ। যদি বলবো মনে হতো তাহলে সুবহানাল্লাহ আমি বলে আপনাকে বলাতে হতো, আপনি নিজে থেকে সুবহানাল্লাহ বলতেন, আপনাকে বলতে জোর বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তার পাগলা কোথাকার সুবহানাল্লাহ কোথায় দিয়েছে দেখো। বিয়ে বাড়িতে বুঝলেন, বিয়ে বাড়িতে বিদায়ের সময় বর দমে কাঁদছে, পাড়ার লোক বলছে হ্যাঁ রে কৌশল তোর জামাই পাগলা না কি রে? তাই তো চিন্তা করছি, কাঁদছে কেমন, খুব কাঁদছে বুঝতেছ তো। সবাই এসে বলছে বরের বোনাই কি, হ্যাঁ ভাই তো শালা পাগলা নাকি? বলছে তো পাগলা কেন হবে, এমএ পাস। বাট কাঁদছে, দেখ কী হয়ে জিজ্ঞেস কর। বলছে কাঁদছিস কেন? বলছে ও কাঁদছে কেন, ও কাঁদছে কেন? বলছে ওরে শয়তান, ও কাঁদছে মা বাপ ছেড়ে যাচ্ছে বলে, বলে আমি ওই জন্যই কাঁদছি, ও ছেড়ে যাচ্ছে আমাকে ছাড়াবে, আগে কেঁদে নিচ্ছি। বোকা হলেও বুদ্ধি আছে, তাই তো মৌলবি হয়ে বলে জলসা চালাচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, সব জায়গায় সুবহানাল্লাহ বলবেন না। কাঁদা ভালো, তবে বিয়ে বাড়িতে জামাই কাঁদলে লোকে পাগল বলবে, বুদ্ধিমান বলবে, জেনে বলে তো সুবহানাল্লাহ তাল বুঝে বলো, সবাই সুবহানাল্লাহ। শুকনো পাগলা কোথাকার। শোনেন এবার যেটা বলছিলাম, টাইম হয়ে গেছে না কি রে? আর 10 মিনিট আছে ইনশাআল্লাহ। দাঁড়ান দাঁড়ান, মেরে মোহতম দোস্তর বোঝো আল্লাহ বলা ভাইরা কি বলছে, হবে হ্যাঁ ছেড়ে দেবো না আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনাদের কষ্ট হবে না তো? হবে না তো? শোনেন তাহলে শুনে দিচ্ছি রমজানের শেষ ঘটনাটা, রমজানের শেষ কাহিনী শুনিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছে হাবিব আমার পাশে তুমি না থাকলে ভালো লাগে না। তো নবী শোনাচ্ছে আল্লাহ তোমার পাশে আমি না থাকলে ভালো লাগে না, আর আমার পাশে আমার উম্মত না থাকলে ভালো লাগে না। তো আল্লাহ পাক এবার আয়াত শুনেন, এ বাবা হাফসাবরা কান খোলো, কোরআন তো আছে ফাতাহাজ্জাদ বিহি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব আমি মাকামে মাহমুদ বানিয়েছি, ওখানে তোমাকেই বসাবো আর কাউকে বসাবো না। ওই মাকামে মাহমুদে যাওয়ার জন্য রাতের নামাজ চাই, তাহাজ্জুদের নামাজ চাই। তুমি তাহাজ্জুদ যত বেশি পড়বে তোমার জন্য নফল হবে। হাবিব ওই মাকামে মাহমুদের জন্য পাওনা হলো তাহাজ্জুদ। পাওনা কি জোরে বলেন? তাহাজ্জুদ। বলে আল্লাহ আমি তো তাহাজ্জুদ সারা জীবন পড়েছি, উম্মতের কি হবে? তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
হাবিব আমি তোকে রাজি করেই ছাড়বো, তুই নারাজ হবি আমি শুনবো না, তোর কষ্ট হবে আমি আল্লাহ মেনে নেবো না। তো রাসূল বলেন জিবরাইল তুই সাক্ষী থাক রে, আমি নবী খুশি হব না। বলে আল্লাহ খুশি হব না? বললেন না খুশি হব না। বলে কারণটা বলো? বলে আল্লাহ আমার উম্মত যতক্ষণ জাহান্নামে একটা থাকবে আমি নবী ততক্ষণ খুশি হব না। আল্লাহ বলে হাবিব তোর উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি আল্লাহ বাঁচানোর বাহানা করে দেবো, বাহানাতে বাঁচিয়ে নেবো, এমনিতে বাঁচতে না পারলে বাহানায় বাঁচাবো। তোর উম্মতকে বাহানাটাও করতে বলবি, বলবি ইনশাআল্লাহ, বলবি ইনশাআল্লাহ। এই বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইরা কোন মাসেতে বলেন নফল নাই জানেন না? আল্লাহ বলে রমজান মাসে নফল আছে, কথা বলেন এরা। এই রমজানে নফল আছে, আছে। যত নফল সব ফরজের সমান, হ্যাঁ না বলেন? এক ফরজ কত সমান? 70-এর সমান। বলে উম্মত যদি সারা বছর নামাজ না পড়ে, রমজান যদি রমজানের মতো আদায় করে, আমি আল্লাহ এক রমজানে 5 বছর 10 মাসের সওয়াব তার আমল নামাতেই দিয়ে দেব। এই মুসলমানের ছেনা, এক ওয়াক্ত যদি 70 হয়, একদিন যদি 70 দিন হয়, তাহলে এক মাস কমাস হলো? এক মাস মানে কমাস? জোরে বলেন। 70 মাস। 70 মাস সমান কত মাস? 5 বছর 10 মাস, 5 বছর 10 মাস। বলে আল্লাহ আমার উম্মত এতেও মনে হয় ফেঁসে যাবে, এতেও উম্মত পার হতে পারবে না। তো আল্লাহ বলে হাবিবের পরে সুযোগ দিয়েছি রে, সুযোগ দিয়েছি তোর উম্মতের জন্য, ঘাবড়াস না। লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, একটা রাত দেবো যেটা 1000 মাসের সমান। ক মাসের সমান? জোরে বলেন। 1000 মাসের সমান। ওই 1000 মাস ওর আমল নামায় দেবো একটা রাতের ইবাদতে। 1000 মাস মানে ক বছর? 83 বছর 4 মাস। ক বছর বললাম? 83 বছর 4 মাস আর 5 বছর 10 মাস কত হলো? 89 বছর 2 মাস। যদি 80 বছরে মরে যাস, কবরে ফেরেশতা বলে মান রব্বুকা, বলে রাখবো কা, হিসাব চাস? বলে হ্যাঁ। বলে হিসাব শোন, আমার 89 বছর 2 মাসের আমল আছে, 80 বছরে 80 বাদ দে, বাকি 9 বছর 2 মাসের মালটা দিয়ে কেটে পড়। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আল্লাহ পাক বলে হাবিব রে, তোর উম্মতকে আমি তোর পাশে দেবার জন্য রমজান মাসে তারাবি দিয়েছি। এই তারাবির নামাজটা রাতের নামাজ হিসেবে কবুল করে নেব। এই বন্ধু শুনে রেখে দে, সত্য বল, রমজান মাসে তারাবি পড়া কি সুন্নাত? জোরে বলেন সুন্নাত। এই তোর তারাবির সাথে কোরআন শরীফ খতম করা সুন্নাত, হ্যাঁ না না? জোরে বলেন। আজ থেকে শিখে নেন। যারা বলেছে মনে হয় বেখেয়ালে বলেছে, ভুল বলেছে, বললাম না বেখেয়ালে বলেছে। কোরআন খতম করা কোনোদিন সুন্নত ছিল না, কোনোদিন সুন্নত হবে না। কোরআন খতম করা সুন্নত না। ওই মুসলমানের ছেলে, তারাবি যদি রাতের নামাজ হয়, তো রাতের নামাজে কোরআন খতম করা সুন্নত না তেলাওয়াত করা সুন্নত? জোরে বলেন। কোরআন চলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আউসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। হাবিব গো, ও চাদরওয়ালা কামলিওয়ালা, ও চাদরওয়ালা কামলিওয়ালা, আর ঘুমালে হবে না। নিশি অর্ধেক চলে গেছে কিংবা বেশি রয়ে গেছে, উঠে পড়ো, ডাকে তোমায় রব্বানা। তেলাওয়াতে কোরআন করো, অন্য কিছু চাইছে না। রাতের অন্ধকারের নামাজের তেলাওয়াত করা কি করা বলো? জোরে বলো। রমজানের তেলাওয়াত করা সুন্নত, তেলাওয়াত শোনা সুন্নত। আমাদের তেলাওয়াত চলে না, খতম চলে। জোরে বলেন। বাপ মরে গেছে এক খতম, মা মরে গেছে এক খতম, দাদু মরে গেছে এক খতম। ফেরেশতা বলছে তো খতম আগে তো হয়ে গেছে, তুই আবার খতম করবি কি? ও তো খতম করিয়ে দিয়েছিস। কথা বোঝেন না? বোঝেন নাই? ওরে বোকা, তেলাওয়াত করা সুন্নত। কি সুন্নত বলো? জোরে বলো।
তেলাওয়াত করা, খতম করাটা সুন্নাত না। আমার বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধুরা, খতম কিরকম চলে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة والذين الظالمين الكافرين। ফেরেশতা মনে করছে গাড়ি সেন্টারে চলে এসেছে। আল্লাহু আকবার। হ্যাঁ না বলেন? কি পড়েছে পিছনে কিচ্ছু বুঝতে পারে না, ধুনে দিয়েছে, তার মানে তুলে খালি কাচারেছে, খতম করছে, মার খতম, মার খতম, মার খতম। হ্যাঁ না বলেন? তেলাওয়াত হচ্ছে তার নাম। কোরআন শোনাচ্ছে ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। রাতের অন্ধকারে নামাজ দিয়েছি তাহাজ্জুদের সঙ্গে মেলাতে, মাকামে মাহমুদের পাশে তোর জায়গা দিতে একটু তেলাওয়াত করে শোনা। কোরআন শুনিয়ে দিয়েছিল আইয়ুকুম আহসানু আমালা, একটু ভালো আমল কর, বেশি আমল করতে হবে না, ভালো কর। 2 রাকাত নামাজ পড়ে নে, জীবন কামিয়াব হয়ে যাবে, তোকে অত নামাজ পড়তে হবে না। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য কোরআনের তেলাওয়াত করা সুন্নত ছিল। বাংলায় চালু হয়েছে ইনশাআল্লাহ, অন্ধেও তো চালু আছে, আর আরেকটা জায়গায় ঢাবেলে চালু আছে, আর কত এই 2-3 জায়গা আমার জানা আছে। বাকি আপনারা তৈরি হন তেলাওয়াত শোনার জন্য। কি শোনার জন্য? কি শোনার জন্য? তেলাওয়াত শোনার জন্য। বাপ মা মারা গেছে, তাদের জন্য দোয়া করাবেন, হাফেজ আলেমকে ডাকুন, ভালো নাস্তা করান, কাছে বসান, মোহাব্বতে করজোরে নত জানুতে বলুন হুজুর একটু তেলাওয়াত করুন, কিছু তেলাওয়াত করে দিন আমার আব্বা মায়ের জন্য। খতম বলবেন না। 4 হাফেজ সাহেব বসে মারো এক খতম, এবার 4 জন মিলে কাচার ছেড়ে ফাটাফাট ফাটাফাট, সেটা যদিও বাঁশ তো খতম করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ না বলেন? কলেমা খতম না, কলেমা তেলাওয়াত করে শোনান। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? তেলাওয়াত এই বছরের রমজানের ঘটনা বলছি, এই বছরের রমজানের ঘটনা। মেরে মোহতরম দর্শক, তেলাওয়াত চলছে, পিছনে মুসল্লি খুব কম, বেশি না, কিন্তু তেলাওয়াত চলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিআহুম ফী আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এরকম চলে তেলাওয়াত। আর জানেন প্রতিদিন 5 পারা করে। কপারা? একে বলে সিয়ামুন নাহার ওয়া কিয়ামুল লাইল। এশার নামাজ একটু দেরিতে আজান হবে, অল্প সময় পরে নামাজ হবে, সুন্নতের পরে তারাবি চালু হবে, হার 4 রাকাতে 1 পারা করে তেলাওয়াত হবে। তাহাজ্জুদ শেষ হবে, আর সেহরি হতে 40 মিনিট 45 মিনিট বাকি থাকবে, তারাবি খতম। এরপরে একেবারে একটু আরাম করে খানা খেয়ে ফজরের আজান হবে, ওইখানেই শুয়ে যাবে। 8টা, 8:30, 9টা, 10টার পরে উঠে এবারে দুনিয়া কামাতে বেরোবে। এটার নাম সিয়ামুল লাইল, কিয়ামুল লাইল। আমাদের তারাবি ধুনে দিচ্ছে। আমি বলি আজকে তো হাফাসাও না, মারাত্মক টানলে আজকে রে, ঝেড়িয়ে দিলে আজকে রে। তোকে পড়তে যেতে কে বলেছিল? আর তোকে পড়তে যেতে কে বলেছিল? কারণ কোরআন বলেছিল ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যে জায়গাটা তোর ভালো সহজ পছন্দ ওইখানে মোহাব্বতে পড়, বেশি পড়তে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজি আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, অনুরোধ আপনাদের কাছে, রমজানের 3টে টপিক শোনাচ্ছি। একটা রমজান মুসলমানের জন্য, দ্বিতীয় রমজান তেলাওয়াত শোনার জন্য, খতমের জন্য,
বলে হুজুর আমাদের তো কোরআন শরীফ পড়তে কেউ জানে না, আমিও জানি না, আমার বাপের কি খতম হবে না? হবে, হবে। কারণ আল্লাহ বলেছে হাবিব তোর মনে কষ্ট দেবো না, তোর উম্মত কষ্ট পেলে তোর কষ্ট হবে আমি জানি, তাই কষ্ট দেবো না। তাই শরীরের উম্মতকে বলে দিবি যারা তেলাওয়াত করতে জানে না ওরা যেন 3 বার সূরা ইখলাসটা বিসমিল্লাহর সাথে বলে, আমি একবার কোরআন পড়ার সওয়াব ওর আমলনামাতে লিখে দেবো, লিখে দেবো। ওরে ফজরের বাদে 3 বার পড়, জোহরের বাদে 3 বার পড়, আসরের পরে 3 বার পড়, মাগরিবের পরে 3 বার পড়, ইশার পরে 3 বার পড়, সবাই চলে গেলে নামাজে সেজদায় পড়, আর পড়ে বল যে আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, সূরা ইখলাস পড়তে তোর নবী বলেছে পড়েছি, একবার তেলাওয়াতের সওয়াব আমার মাকে দে, একটা আমার আব্বাকে দে, একটা আমার দাদু আর একটা দাদিকে দে, আর একটা আছে বুড়ো বুড়ি নানা নানিকে দে। আল্লাহ ওর বুড়োগুলোকে বাঁচিয়ে দে আর আমাকে বাঁচিয়ে নে। পারতে না বলতে? ও তো নিজে কাঁদে না, ভাড়া করে লোক এনে কাঁদায়। ফেরেশতা বলছে নিচে খালি একবার নেমে আয়, চেকপোস্টের নিচে আয়, আমি বাঁশ চেঁচে দেখো তেল দিয়ে রেখেছি, দেখবি কিরকম দিতে হয় একবার। তোকে কাঁদতে বলেছে, ও হতভাগা কাঁদা বাদ দিয়ে লোককে কাঁদিয়েছে। হ্যাঁ না বলেন? বন্ধু শেষ টপি বলছি, রমজান এসেছিল, আপনি আমি খুশি না নারাজ? এসেছিল তো, হ্যাঁ না? আচ্ছা চলে গেছে না যায় নাই? জোরে বলেন চলে গেছে না আছে? জোরে বলেন চলে গেছে না আছে? চলে গেছে না তাড়িয়ে দিয়েছেন? এই চলে গেছে না তাড়িয়ে দিয়েছেন? আরে চলে গেছেন আমরা তাড়িয়ে দিয়েছি, কোনটা? চলে গেছে। বলেন তো চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? এটা তো জানেন না তাই বললেন চলে গেছে, তাড়িয়ে দেওয়াটা জানেন না তাই বললেন তাড়িয়ে দিয়েছি। বলেন চলে যাওয়ার তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? বুদ্ধির ঘন্টা নিয়ে তো মোড়ের মাথায় পান চিবে আর মনে মনে করে আমরা কি বুঝি না নাকি? খালি মৌলবীরা বোঝে। হ্যাঁ বল, বল না, বুদ্ধি বুদ্ধি ফেটে বার কর। চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? ওরে এই বোকা কোথাকার, ওরে চলে গেলে কাঁদিয়ে যায় আর তাড়িয়ে দিলে কেঁদে যায়। মুসলমান বুঝে নিয়ে যা, খাতা লেখ, লেখ খাতায় নিয়ে যা। চলে গেলে কাঁদিয়ে যায় আর তাড়িয়ে দিলে কেঁদে যায়। যখন ঘরের কোনো কাজের মানুষ রাখাল চলে যায় তখন মনিবের চোখে পানি এসে যায়। চলে যাচ্ছিস বাবা, আর আসবি না? চাচা অনেক দিন রইলাম, যদি ভুল করি মাফ করে দিও, চলে যাচ্ছি। ও যখন চলে যায় তখন বাড়ির গৃহিণীও পর্যন্ত একটু কান্নার চোখে বলে, বাপ আসিস আবার? বলে না, বলে না? এই বলে না, বলে না? তো চলে গেলে কাঁদিয়ে যায় আর তাড়িয়ে দিলে কাঁদতে কাঁদতে যায়। চলে যাচ্ছে। হ্যাঁ গো, তাড়িয়ে দিলে কি হয়? কেঁদে যায়। আর চলে গেলে কাঁদিয়ে যায়। বলেন কেঁদে গেছে না কাঁদিয়ে গেছে? ওই মুসলমানের ছেলে, রমজান যাওয়ার সময় কেঁদে গেছে না কাঁদিয়ে গেছে? কেঁদে গেছে। রমজান কেঁদে গেছে, তার মানে তুমি তাড়িয়ে দিয়েছো বন্ধু, তুমি তাড়িয়ে দিয়েছো রমজানকে। রমজান যাবার সময় তোমার মুখের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল, বলে হুজুর তুমি দেখলে? হ্যাঁ দেখেছি। তাই তো রমজানের চাঁদ তুমি দেখতে পাও নাই। রমজান তখনও ঘুরে ঘুরে তাকাচ্ছিল, এখনো আছি, এখনো আছি। বল বল, আমি রহমতের মালা নিয়ে এসেছিলাম, আমি বরকতের মালা নিয়ে এসেছিলাম, আমি মাগফিরাতের ডালি নিয়ে এসেছিলাম, আমি নাজাতের প্রাসাদ এনেছিলাম তোর কাছে। নেমো খারাপ নে, খালি হাতটা বাড়া, তুই চাইলে আমি দেবো না। পৃথিবীতে চাইলে লোক ভাগ দেয়, মায়ের কাছে বাচ্চা চাইলে আঁচলে যাচ্ছে সব ঢেলে দেয়। হ্যাঁ না? যদি বলেন আল্লাহ পাক বলে মা যত ভালোবাসে আমি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। রমজানে আমি তোর জন্য রহমত দিয়েছিলাম আর বলেছিলাম তুই হাত তুলবি, আমি ঢেলে দেবো রে, ঢেলে দেবো, তুই নিয়ে শেষ করতে পারবি না। কিন্তু আমার মতো নসিব পোড়া মৌলবী জয়নাল একটা দিনও